ঢাকা শহরে আমি যতগুলো রেস্টুরেন্টে জন্মদিন, গায়ে হলুদ, কর্পোরেট প্রোগ্রাম করেছি, তার মধ্যে পছন্দের রেস্টুরেন্টগুলোর মধ্যে এই রেস্টুরেন্টটাও আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। পুরো রেস্টুরেন্টের ডিটেল জানতে চাইলে দেখতে থাকো আমার পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদেরকে খুব চমৎকার একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। ভাগ্যবশত এই রেস্টুরেন্টে আমি একটা ছোট্ট সোনামণির জন্মদিনের প্রোগ্রামে শিল্পী হিসেবে গিয়েছিলাম। এত চমৎকার ডেকোরেশন, বিশাল বড় স্পেস, রেস্টুরেন্টের একটা সাইডে পারফরমেন্স করার জন্য ছোট্ট করে একটা স্টেজ করা। এখানে ভাগ ভাগ করা অনেকগুলো সাইড রয়েছে। একদিকে জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে, এক সাইডে বাহিরের বিভিন্ন কাস্টমার রয়েছেন। রেস্টুরেন্টের 2টা ফ্লোর নিয়ে করা, নিচের ফ্লোর মোট 4টা আলাদা আলাদা জোন। ছবি তোলার জন্য চমৎকার সব ডেকোরেশন করা। তোমরা যারা ফটোশ্যুট করতে অনেক বেশি পছন্দ করো, তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট একটা অপশন হবে। খাবারের টেস্টও আমার কাছে বেশ মজাই লেগেছে। এই রেস্টুরেন্টের সব থেকে সুন্দর লেগেছে আমার সেকেন্ড ফ্লোরটা। ছোট্ট করে একটা রুফটপ করা। আমার উঠে মনে হচ্ছিল এই ন্যাচারাল বাতাসের সাথে একটা কফি হলে বেশ ভালোই জমতো। আমার খুব পছন্দের একজন মানুষ, পছন্দের গায়ক গান করছিলেন, দেবাশিস দাদা। আমি ঠিক ওই ব্রেক টাইমটাই কাজে লাগিয়েছি। পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। বাই দ্য ওয়ে, ভিডিও কিন্তু তোমাদের জন্যই করেছি, যাতে তোমরা পরবর্তীতে আমাদের এই ভিডিও দেখে এই চমৎকার রেস্টুরেন্টে আমার মতো ঘুরে আসতে পারো। যদিও আমি ঘুরতে যাইনি, কিন্তু আমার ওই যে বলে না, এক ঢিলে দুই পাখি হয়ে গেছে আর কি। এই এক ঢিলে দুই পাখি ব্যাপারটা সবসময়ই হয় আমার সাথে। প্রোগ্রামে যাই, সাথে ঘোরাও হয়ে যায়। এরপর আমার পুরো রেস্টুরেন্টটা ঘোরা শেষ, আমার পারফরমেন্স টাইম। এখন তোমাদের বলবো আমি এই চমৎকার রেস্টুরেন্টের নাম ও লোকেশন। রেস্টুরেন্ট নাম স্কাই লাউঞ্জ। এটা অবস্থিত মিরপুর 1 সনি সিনেমা হলের বিল্ডিংয়ের টপ ফ্লোরে। আমি আমার পারফরমেন্সের ভিডিওর ভয়েস এখানে দিতে পারিনি, মিউট করে দেওয়ার কারণ আমি যে কোনো মুহূর্তে কপিরাইট খেতে পারি তার জন্য। এরপর প্রোগ্রাম শেষে বাড়ি যাওয়ার পালা। মিরপুর 1 থেকে আমার বাসা খুব কাছাকাছি হওয়ার কারণে আমি রিক্সা করে বাতাস খেতে বাসায় যাচ্ছিলাম। ওই দিন উবার নেইনি, কেননা আমার নিজের কোনো গাড়ি নেই, আমি গরিব মানুষ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।